আপনি যদি হাঙ্গেরিতে বা ইউরোপের কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চান নিজে নিজে, তাহলে যেটা করতে পারেন আপনি তাদের ইমেল করতে পারেন। কারণ ইউরোপের ইউনিভার্সিটিগুলো বা ইনস্টিটিউশনগুলো আমি যেটা দেখেছি যে সাধারণত আপনার ইমেলের জবাব খুব তাড়াতাড়ি দেয়। তো কিছু ইউনিভার্সিটি তো মনে করেন 1-2 দিনের মধ্যেও দিয়ে দেয়, কিছু ইউনিভার্সিটি আছে হয়তো একটু বেশি সময় নেবে, হয়তো আপনার কাছ থেকে 1 to 2 উইকস নেবে ম্যাক্স। তো আপনার কোনো ধরনের যদি কোনো কোয়েরি থাকে, এটা হতে পারে টিউশন ফি রিলেটেড, হতে পারে আপনার সাবজেক্ট রিলেটেড, কোনো রিকোয়ারমেন্ট রিলেটেড, বা তাদের কোনো হোস্টেল আছে কি না, বা তাদের টিচিং মেথড কি, আপনি যে কোনো ধরনের কোয়েরি তাদের কাছ থেকে জানতে পারেন। এবং সব কিছু যদি ভালো লাগে তারপরে আপনি নিজে নিজে যেভাবে স্টেপ বাই স্টেপ অ্যাডমিশন নেওয়া যায় আপনি ওইভাবে গেলেন এবং অ্যাডমিশন নিলেন। এটা করতে পারেন। আর যদি মনে করেন যে কোনো এজেন্সির কাছে যাবেন তাহলে অবশ্যই সতর্ক থাকবেন। আমি যেটা মনে করি, কোনো ফাইল ওপেনিং চার্জ যারা চায় তাদের কাছ থেকে কাজ না করানোই ভালো। এটা আমার ব্যক্তিগত মতামত। যদি আপনারা ফাইল ওপেনিং চার্জ দিয়ে কাজ করান, ডেফিনেটলি ইটস আপ টু ইউ টোটালি। আর নিজে নিজে অ্যাপ্লাই করতে চাইলে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকেও জিজ্ঞাসা করতে পারেন যে আপনার নেক্সট স্টেপ কী হবে, তাদের ডেডলাইন কবে সেটাও জানতে পারেন, বা তাদের ক্লাস শুরু হবে কবে, হোস্টেল আছে কিনা তাদের, বা অ্যাকোমোডেশন রিলেটেড কোনো ধরনের কোনো হেল্প তারা করতে পারবে কিনা, এগুলো ইমেলের মাধ্যমেই জানতে পারবেন। ঠিক আছে, আপনাদের যদি নিজে নিজে অ্যাডমিশন হওয়া নিয়ে হাঙ্গেরিতে কোনো ধরনের কোনো কোয়েরি থাকে বা কোনো কিছু জানার থাকে, কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন, আমি উত্তর দেবো। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।